মোচাম্মদ গুলনাহার দীর্ঘদিন আগে তার স্বামী জাহাঙ্গীর হোসেন দিদারের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পরপরেই তার 4 সন্তানের অভাবীয় সংসার উঠে পড়ে তার কাঁধে। অভাব অনটনের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে 4 সন্তান নিয়ে সঠিকভাবেই সংসার পরিচালনা করছেন মোচাম্মদ গুলনাহার। শুধু সংসার নিয়েই থেমে থাকেননি, চালিয়ে গেছেন সংগ্রাম সমাজের মানুষের জন্যও। স্বামীর শিক্ষা ও ছোটবেলার নেশা যেন তার পিছুই ছাড়ছিল না। সমাজ সেবার কাজে সর্বদাই নিয়োজিত থাকার পরেই সাধারণ মানুষের অনুপ্রেরণা পেয়ে কিশোরগঞ্জ সদরের 8 নং মারিয়া ইউনিয়নের 7, 8, 9 নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচন করেছিল। স্বামী মারা গেছে 2020 জুলাই 13। তো আমি এই পর্যন্ত পোলাপান নিয়ে নিজের সংসারের হাল ধরছি। পরে আমি মানুষের এমনি উপকারে আসি, সব সময় মানুষের কাছে যাই, আসা যাওয়া করি। তো জনগণ বললো যে তুমি তো এমনিতে উপকার করো, তাইলে তুমি নির্বাচন করো মহিলা সংরক্ষিত আসনে। তো আমি ভাবছিলাম না, আমি এইগুলা যাব না। পরে না, এমনিও তো তুমি কাজে নিয়োজিত তাহো, তাইলে তুমি করো, আমরা উপকারে আসো, তাহলে তুমি এই নির্বাচন করো, আমরা তোমার নির্বাচন করব। তখন আমি অর্থের দিক দিয়ে একটু দুর্বলতা, তখন আমি না করার পরেও জনগণ করছে না, আমরা এটা করে দিব। তুমি তো এমনিও মানুষের সবসময় কাছে যাও, সবসময় একটা গরুয়া দেন দরবার করে তাহ, তাহলে তুমি এগুলো যাও। পরে আমি গেলাম। এক সময় বিপুল ভোটে তিনি নির্বাচিত হন, করে যাচ্ছেন এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য সমাজ সেবার কাজ। চেয়ারম্যানের বুট পায় পাস করছে, এই বেটি ভালো হতো না, কিরম এই বেটি কোনো দুর্নাম নাই, বুঝলেন? এটা করলে কিছু লাভ হতো না। আমরা এলাকাত বা আমরা এটার মধ্যে বেটি ভালোমতি কাজ করছে, খুবই ভালো। এবং আগের থেকেও উনি কিন্তু জনদরদি হিসাবে কাজ করে গেছে। এই যে অসহায় গরিব দুঃখী মানুষ, এরা পাশে সবসময় উনি লক্ষ্য রাখে, এরা সহায়তা করে। অনেক ভালো। আমরা সামনেও আমরা এই মেম্বারই চাই, সামনে আমরা এই মহিলা মেম্বার আমরা সামনে চাই। আমরা মেম্বার হিসাবে আমরা যেই করার আমরা লাগিয়া অতটুকুই করে, এর চেয়ে বেশি করে আমরা তে লাগে। মেম্বার গুলনাহার উনি আমাদের এই গ্রামের মেম্বার, উনি খুব ভালো। না, উনি তো আমাদের কাছে ভালো একজন মেম্বার, প্রতিনিধি হিসাবে আমাদের এলাকার মাঝে আমরা দীর্ঘদিন যাবৎ ধরা উনি সাপোর্টিং করে চলতেছে এই পর্যন্ত। আমাদের জানা মতো তো উনি কোনো আমরা খারাপ কিছু পাইনি এই পর্যন্ত। সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু সমস্যাটা দাঁড়িয়েছে তার পারিবারিক জমি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। তিনি অভিযোগ করছেন, আমাকে বিভ্রান্তি করার জন্য, সমাজ সেবার কাছ থেকে দূরে সরানোর জন্য কিছু কুচক্রী মহল সমাজে আমার পিছু লেগেছে, আমাকে নানানভাবে অত্যাচার করছে, আমাকে নানানভাবে হয়রানি করছেন এবং মিডিয়া জুড়ে ছড়াচ্ছেন আমি চাঁদাবাজ। কি দেখলে মনে হয় যে আমি চাঁদা চাইতে পারি? আমি যদি চাঁদা চাই তাহলে আমি জনসেবা করব কিভাবে? এইগুলা যদি একটা কুচুকরি মহল আছে আমার নামে এইগুলা বলতেছে, তাহলে আমি সমাজের কাজগুলা করব কিভাবে? আমাকে কেন অহেতু বিবৃতি করাইতেছে? এটা ফেসবুকে আছে, এটা মিথ্যা। এটা বেড়ি স্থানে আসিন না, বেড়ি অন্য একটা বিষয় নিয়ে পারিবারিক ব্যাপার নিয়ে টেয়া পাইব, এই কারণে এই হচ্ছে, এই বাড়ি দেওয়ার লাগে, এই কারণে হচ্ছে। কিন্তু এটা যে ফেসবুকে ছাড়ে দিছে, এটা তো বেড়ির ক্ষতি হওয়ার লাগিলে ছাড়ছি। নাহলে বেটিকে আমরা কি বেটিরে ফাঁস করেছি? আমরা জনগণ আছে, আমরা বেটির সকলেই কইব বেটি বালা। আমরা বেটিরে ফাঁস করেছি বিপুল বুড়ে, বেটির বুড়ের কোনো অভাবেই নাই। সাদামাটা গুলনাহার বেগম এখন হয়রানির শিকার হয়ে বিচার চাইছেন সমাজের মানুষের কাছে। এনামুল হক জুনায়েদ, নিউজ নগর।